আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সাম্প্রতিককালে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার দেখিয়েছে। এখানে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছে এই সজীব ওয়াজেদ জয়। তো ইতিমধ্যেই আপনাদের অনেকেই নিশ্চয়ই এই সাক্ষাৎকারটি শুনেছেন। তো সাক্ষাৎকারটিতে সজীব ওয়াজেদ জয়কে অন্তত বাহ্যিকভাবে বেশ কনফিডেন্ট দেখাচ্ছিল এবং সে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করেছে প্রশ্নগুলো, কিন্তু তার কথাবার্তায় কিছু ফাঁক ফোকর থেকেই যায়, কারণ দ্বিচারিতা করলে বা সত্যের অপলাপ করতে থাকলেই মানুষের এরকমটি হয়ে থাকে। যেমন সে একটি প্রশ্নের উত্তরে বলল যে শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতো লং জুলাই রেভলিউশনের যে প্রোটেস্টারদেরকে, তাহলে উনি এখনো ক্ষমতার গদিতে আসীন থাকতেন। হাস্যকর কথা। টানা মিনিমাম 1000 থেকে 2000 লোককে হত্যা করা হয়েছে এই 36 দিনের অভ্যুত্থান, বা আরও কম অ্যাকচুয়ালি, তো মধ্যে, মানে এটা যদি পার ডে হিসাব করা যায় সেটা অনেক, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং একেবারে চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার মানুষ। এবং যখন সেনাবাহিনী গুলি ছুটতে অস্বীকার করলো, তারপরে আর কি শেখ হাসিনার একটু তখন তার বোঝা যাচ্ছিল যে হার ডেজ আর নাম্বার, কিন্তু তার অনুগত পুলিশ বাহিনীরা একেবারে 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনা তারা অনবরত মানুষ হত্যা করে যাচ্ছিল। এবং এগুলো শেখ হাসিনা, উনি বলেছেন আমার মা কাউকে হত্যা করার অর্ডার দেননি, এগুলো শেখ হাসিনার অজ্ঞাতসারে হয়েছে এবং তার কোনো রকম কমান্ড রেসপন্সিবিলিটি এখানে ছিল না, এটা বলাটি অত্যন্ত হাস্যকর একটি হবে, এবং উনি একটা হাস্যকর আলাপ উনি জুড়ে দিয়েছেন। ইন্টারেস্টিংলি সজীব ওয়াজেদ জয় বলেছে যে তার মা বয়স হয়ে গেছে, একটি প্রশ্নের উত্তরে আর কি বলেছে, তার মা বয়স হয়ে গেছে এবং সে সম্ভবত আর পলিটিক্স করবে না। সম্ভবত না, সে বেশ ক্লিয়ারলি বলে দিয়েছে যে মাই মাদার ইজ টু ওল্ড, আর সে আর পলিটিক্সে পার্টিসিপেট করবে না। তো হয়তো টুঙ্গিপাড়ায় গিয়ে বসে থাকবে তার বাবার মাজারের সামনে বসে কি তসবিহ জপবে। এটা আমি বলছি, রিটায়ার করে কি করবে সে। আবার বলছেন যে বাংলাদেশে ফিরে আসতে চায়। তো যদি ক্ষমতায় ইয়েতে না থাকে, সে আওয়ামী লীগের চেয়ারপারসন না থাকে, তাহলে আর কিসের পলিটিক্স কি করতে পারে সে? টুঙ্গিপাড়ায় গিয়ে বসে থাকবে হয়তো। তো এরকম শেখ হাসিনা নিজেও বলেছিল 91 সালে, যখন তার দল শোচনীয়ভাবে বিএনপির কাছে হেরে গেছিল 1991 সালে, তখনও সে কিন্তু একটা ভুয়া পদত্যাগের নাটক করেছিল এবং শেষাবধি কর্মীদের সমর্থকদের অনুরোধে সে পদত্যাগপত্রটি প্রত্যাহার করেন। এই পদত্যাগপত্রটি কেউ দেখেও নাই, ছিলই না, পুরোটাই নাটক ছিল। তো সজীব ওয়াজেদ জয় তাহলে কি ইঙ্গিতটা কোথায়? তার মানে কি সজীব ওয়াজেদ জয় নিজে ক্ষমতায় নিতে চান? কারণ উনি বলেছেন যে আমি বলেছি যে আমাদের কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে ইত্যাদি, সে এক ধরনের স্বীকারোক্তি দিয়েছে, খুবই দুর্বল কিছু স্বীকারোক্তি দিয়েছে। তো ও দেওয়ার কি? ও তো পলিটিক্সে আওয়ামী লীগের কেউ না, অফিসিয়ালি আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করার মতো কেউ তো সে না। কিন্তু সে হয়তো ইঙ্গিতটা দিচ্ছে যে তার মা অবসর নেবেন, আওয়ামী লীগের হাল এই বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে কিনা জানি না। এই একটা কন্ট্রোভার্সিয়াল চরিত্র সজীব ওয়াজেদ, সে আওয়ামী লীগের চেয়ারম্যান হবে এবং তারা স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে, তারা ইলেকশনে যখন যে সুযোগ পায়। তো বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করেন যে এরকম কি হবার সম্ভাবনা
একান্তই নাই বললেই চলে। আবার আমাদের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আওয়ামী লীগের ইয়েটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে শেখ পরিবারই থাকবে এবং হাসিনা পরিবারই থাকবে। তো সেখানে পুতুলকে, সাইমা ওয়াজেদ পুতুল, যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে যে এই মুহূর্তে WHO থেকে নাই, WHO তে মানে কি বলে সাসপেন্ডেড হয়ে আছে, তো তাকে দেওয়া হবে। সে ডেফিনেটলি মোর কোয়ালিফাইড দ্যান হার সান, হাসিনার ছেলের থেকে তার কন্যা আরও কোয়ালিফাইড, কিন্তু এরকম একটা কথাবার্তা আসছে। কিন্তু এটাকে একটা ক্ষমতার দ্বন্দ্ব দেখা যাচ্ছে। শেখ হাসিনা নিজের মুখে কিন্তু পদত্যাগের কথা কোনোভাবেই বলে নাই, এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং আওয়ামী লীগের যেসব নেতারা সাহস করে কথাবার্তা বলছে, কিছু নওফেল আর ওবায়দুল কাদের বহু আগে বলছিল, এখন নাকি সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো শক্তিশালী পাঞ্জা তার, উনি এর আগেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তো এরকম আরও যারা কথাবার্তা বলে তারাও কিন্তু শেখ হাসিনা যে অবসরে যাবেন এরকম কোনো কথা বলছেন না, তারা শেখ হাসিনাতেই আস্থা রাখছেন। তো সজীব ওয়াজেদ জয় এই কথাটা অনেকটা হঠাৎ করেই এটা আসলো যে তার মা পলিটিক্সে আর আগ্রহী নন, উনি অবসর যাপন করতে চান। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে আবার কথাবার্তা অনেকে বলছে যে শেখ হাসিনা যখন বা যদি অবসরে যান, আমার ব্যক্তিগত ধারণাটি বলে রাখি, উনি সহজে যাবেন না। গুরুতর অসুস্থ না হয়ে পড়লে উনি আওয়ামী লীগের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। তবে দেশে এসে আবার প্রধানমন্ত্রী হবেন এমনটি ওনার জীবদ্দশায় আমার মনে হয় না এরকম সম্ভাবনা আছে। তো সাইমা ওয়াজেদ পুতুলকে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে তাকে গ্রুম করা হচ্ছিল তার উত্তরাধিকারী হিসেবে। হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে উনি একটি দলের বড় পদ নিতেন, সাইমা ওয়াজেদ পুতুলের কথা বলছি, এবং শেখ হাসিনার উত্তরাধিকার তিনিই হতেন। তো এখন জয়ের কথায় এক ধরনের ইঙ্গিত পাওয়া যায় যে তার, যেহেতু জয় অনেকটা মুখপাত্রের মতোই কথাবার্তা বলছে এবং আল জাজিরাকে তার বাসায় বসে ইন্টারভিউ দিচ্ছেন, এবং আল জাজিরা মনে করছে সে যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যাবে সে ব্যাপারে বলার জন্য। তো তো এখানে জয় এরকম কথাবার্তা বলছে, তো সেটাও আপাতত উইল বা মে এন্ড ইন আটার ফেইলিয়ার। কারণ জয়ের কোনো কথাবার্তা প্রথম থেকে যে 5-6 আগস্টে প্রথম যে হ্যাঁ আমার পরিবার আর পলিটিক্সে থাকবে না, আবার বলছে দেশের প্রয়োজনে, মানে অনেক রকম কন্ট্রাডিক্টরি কথাবার্তা সে বলে আসছে এতদিন ধরে। এবং আমার মনে হয় যে শেখ হাসিনা একজন ইনফ্যাক্ট যোগ করে বলেছেন, আমি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দেখলাম, কোনো একটি ইয়েতে সম্ভবত ফেসবুকে, যে এই ইন্টারভিউটি যদি জয় দেখে তার মা, তাহলে তাকে আওয়ামী লীগ থেকে বের করে দেবে। মানে আওয়ামী লীগে সে কীভাবে আছে, কোন পদে আছে, তার কি প্রাথমিক সদস্য পদ আছে নাকি, বা এটা নিশ্চয়ই আছে, কিন্তু সে তো মানে নীতি নির্ধারক পর্যায়ের কেউ এখন পর্যন্ত না। সে একটা উপদেষ্টা ছিল, আইটি বিষয়ক উপদেষ্টা ছিল তার মা, এবং সে নাকি বহু টাকা বেতন সে মাসে মাসে নিয়ে যেত। কী এমন করেছে সে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আমাদের দৃষ্টিতে তেমন কিছু করেনি, সে বসে বসে পেত, এবং তার জীবনযাত্রা কীভাবে নির্বাহিত হতো সেটা তারেক রহমানের কথা বলা হয়েছে এক পর্যায়ে, যে উনি লন্ডনে মূলত বিএনপির নেতাকর্মীদের সাপোর্টে থাকতেন এবং মোটামুটি সাধারণ জীবনযাপনই করতেন। তো ওইদিকে এই লোক তো তার বেশ বিলাসী জীবনযাপন করে অভ্যস্ত ছিল বা আছে। আবার সে বেশ ঘটা করেই আমেরিকার নাগরিকত্ব নিয়েছিল। কনফিউজিং, কিন্তু কিছু ইঙ্গিত হয়তো পাওয়া যাচ্ছে এই সজীব ওয়াজেদ জয়ের কথা।